অলরেডি 12টা বেজে গেছে, কিন্তু কোন লোকের মাঝে বিরক্তি নাই। হোয়াট ইজ দিস? ব্যাপার স্যাপার কি? ওয়াজ কি আরো করতে হবে নাকি আজকে ভাই? আচ্ছা, এই মুহূর্তে আমি একটা গ্যাপ চাই, একটু গ্যাপ চাই। আমি একজন যুবক চাই যার বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টি, ঠিক আছে? হ্যাঁ, আগে হাত তুলিস না বাবা, আগে থাম। আমি বলি, সিঙ্গেল পার্টি, বউটো কেউ না, খুবই দুঃখে কষ্টে আছে, দাঁড়িয়ে একটা বাঘের মতো চিৎকার দিয়ে 3টা তাকবীর দিবে। কে আছে দেখি? দাঁড়াও দাঁড়াও। তোর বউ তো কনফার্ম রে, স্লোগানের জোর আছে একটা, মাশাআল্লাহ। আরেকজন কে আছে দেখি? আরেকবার দাও দেখি কে আছে। দেন ভাইজান দেন। এই যে আমার হুজুর ভাইজান, হ্যাঁ আপনি দেন। অলসতা দূর হয়েছে মোটামুটি একটা। আচ্ছা, লাস্ট আমাকে দিয়ে একবার দেন, একবার সবাই একটা কাশি দেন, একবার দিবেন, জাস্ট একবার, বাঘের মতো। লিল্লাহি তাকবীর। ভেরি গুড, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট ইট। আসুন আমরা পরকালের জীবনের সেকেন্ড চ্যাপ্টারে আসি। পরকালের জীবনকে যে বিশ্বাস করে তাকে মোট 3টা বিষয় ঈমান রাখতে হবে। এই যুবক ভাইরা যারা টুপি পেতে চান, হাতিয়া হিসেবে এই 3টাকে মুখস্থ করে নেন। যদি পারেন নোটপ্যাড বের করেন, যদি পারেন মোবাইল ফোনে লিখে নেন, সমস্যা নাই, আমার কোনো অবজেকশন নাই। 3টা পরকালে যে বিশ্বাস থাকবে, কয় বিষয় বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, মুরব্বীরা? 3টা। এক, একটু মনোযোগ দেন। If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে সে পুনরুত্থানে বিশ্বাস রাখে। পুনরুত্থান দিবসটা কি? রুহুটা বের হয়ে গেল দুনিয়াতে, আমি যখন কবরে প্রবেশ করব, আমার সেই রুহুটাকে আমার শরীরে ফিরাই দিবে একজন। তিনি কে? এটা হচ্ছে the day of resurrection, পুনরুত্থান দিবস। আবার জীবিত হতে হবে। কাফেররা কিন্তু বিশ্বাস করে না। কাফেররা বলে, আরে কোন টেনশন নাই, খাও পিও মজমস্তি করো, এই দুনিয়া সির্ফ তোমারই হ্যায়, ডু ফুর্তি, নো টেনশন, খাও খালি। আমরা কি এটা বিশ্বাস করি শরীয়তপুরের ভাইরা? এক, পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। দলিল কি? আচ্ছা, দলিল আগে একটা জিনিস বোঝাই। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। 2 হাত দেখেন, দেখছেন সবাই আপনারা? আমি আয়াত বলবো তাই বললাম 2 হাত দেখেন। কিয়ামতের দিন হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দার আমলনামা, বদ আমল দুটোকে 2 পাল্লায় ভারী দিবেন। এবার আসুন আয়াতটা তেলাওয়াত করি। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলছে, কি কত সুন্দর একটা আয়াত দেখেন, কি সুন্দর ইনসাফ আল্লাহ তাআলা, কি সুন্দর সহজ হিসাব। আল্লাহ বলছে, বান্দা তোর আমল যদি ডান আমলটা বাম আমল থেকে একটু, আই মিন যাররা, একটু উঠে যায়, ফামান সাকুলাত মাওয়াজিনু, হালকা উঠে গেলেই আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করাই দেব। আমার কথা? কার কথা? আমার কথায় ভুল হতে পারে, আল্লাহর কথাই হতে পারে, পারে 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 হতে পারে। আচ্ছা, প্রশ্ন করি, জান্নাতে যাওয়ার জন্য বুঝে বলবেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, বুঝে বলবেন। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগে? মাশাআল্লাহ, 51 লাগে। দ্যাট মিন্স যদি বান্দার আমল একটু উঠে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আরেকটা কথা, এই হিসাব দিবসে পীরের পরিচয় চলবে, তাই না? আসতে বললেন কেন আপনারা? নেতার পরিচয় চলবে? নেতা যে কই যাবে একমাত্র আল্লাহই ভালো জানে, ওইটা আমি আর বললাম না। কারণ আজকালকার নেতা, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। অনেক নেতা দেখবেন যে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে জমিন পে আই হ্যাঁ। আরে কি কথার ধাঁচ,
কিন্তু খবর নিয়ে দেখবেন এক ওয়াক্ত নামাজও ঠিকঠাক পড়ে না, ঠিক কিনা বলেন? আমাদের রাজশাহীর একজন আলেম আছে, অনেক সিনিয়র, অনেক মুরব্বী মানুষ, উনি একটা ছোট্ট ঘটনা বলছেন, সেদিন আমি শুনছিলাম, বলবো নাকি রাগটা করবেন আপনার সবাই? উনি একটা মাহফিলে বক্তব্য দিচ্ছেন, মাশাআল্লাহ এরকমই মাহফিল আর কি। রাত প্রায় 12টা বেজে গেছে, মাহফিল জমে ক্ষীর, মানে হচ্ছে ওয়াজ, মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতেছে। হঠাৎ করে নেতা সাহেব আসছে, দেখবেন নেতার অনেক চামচা থাকে, আছে না, মানে সবাইকে চামচা বলা যাবে না, বাট কিছু কিছু আছে খালি চামচাগিরি করেই খায় সে। তো নেতা সাহেব সব দল বল নিয়ে আসছে ওয়াজের মাঝখানে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হুজুর তো মারাত্মক লেভেলে খেপে আছে যে শালা ওয়াজের মাঝখানে আসছিস, তাই না? হুজুর এমনি বলছে, আমাদের রাজশাহী ভাষাতে শালা বলাটা খুব কমন আর কি, এমনি বলে। তো উনি এসে ওই যে হ্যান্ড মাইক, ওই যে হ্যান্ড মাইক থাকে না, নিয়ে দাঁড়াইছে হুজুর ডান পাশে, আর খালি বলছে, ভাইরা আমার, নামাজ 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 নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছে যে আমি আসলাম কোথায় রে, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই রে। তো নেতা আছে ডান দিকে, নেতার একজন চামচা হুজুরের এখানে দাঁড়ায় আছে বাম দিকে। তো নেতা বক্তব্য দিয়ে নেমে যে গাড়িতে উঠবে, ওই যে ছেলে ছিল চামচা, ওরে হাত ধরছে, এদিকে কিরে, তো নেতা তো ভালোই নামাজ পড়ে রে, খুব তো নামাজ রেওয়াজ করলো। তো আবার কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে বোঝা গেল, মাইন্ড করবেন না আমার কথাতে, একদম মাইন্ডে নেবেন না, মাঝে মাঝে আমরা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক, ঠিক না বল? তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, তখন নেতার পরিচয় আসবে না, পীরের পরিচয় আসবে না, মায়ের পরিচয় আসবে না। ইভেন একটা হাদিসে আসছে, একজন বান্দার আমলনামা একদম স্টেবল, বরাবর, না নিচা না উঁচা, একদম 50-50। বুঝে থাকলে বলেন তো আমল লাগবে আর কয়টা? এই তো মাশাআল্লাহ, ইউ গট আ পয়েন্ট। বলেন সবাই কয়টা? ও ভাববে কোনো টেনশন নাই, এই তো আমার বাবা বসে আছে, এই তো মা, এই তো বোন, এই তো বউ, আব্বাজান, একটা আমল আপনি দিলেই আমি জানি, আব্বা একটা আমল। আব্বা বলবে তুমি কে, কই থেকে আসছো? হাসবেন না, এটা হাসার কথা না, একদমই হাসার কথা। আম্মা যান, একটা আমল দেন, একটা আমল দিলেই তো আমি জান্নাতি। আম্মা বলবে তুই কে, কই থেকে আসছিস? আমার তো স্বামী ছিল না, লেট অ্যালোন মাই সান, সন্তান তো দূরের কথা, বের হয়ে যায়। অবাক হয়ে যাবে, মা চিনছে না, বাবা চিনছে না, আমার কথা নয়, আল্লাহর কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না। একটা আমলের জন্য বান্দা আটকে যাবে, and he will become so sad about it. হতাশ, আল্লাহ একটা আমল নাই আমার কাছে, একটা আমল হলেই তো আমার জান্নাত। হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ একজন যুবক আসবে দৌড়তে, ভাইজান হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে আপনার, এত হতাশ কেন আপনি? তুমি যাও, তোমাকে দিয়ে হবে না, তুমি বাদ দাও, তুমি যাও এখান থেকে, আমাকে বলে কোনো লাভ নেই। আরে ভাই বলেন তো কি হয়েছে, আমার তো হতে পারে যে আমি আপনাকে হেল্প করতে পারি, কি হয়েছে বলেন। বলে ভাইজান একটা আমল হলেই জান্নাত, বাট পাচ্ছি না একটা আমল, বাপ দেয় না, মা দেয় না, কেউ দেয় না। তো সেই যুবক বলে ভাই টেনশন করবেন না, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। বলবে যে ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা ঠিকঠাক আছে, বাপ দেয়নি, মা দেয়নি, তুমি কেন দিবা ভাই? আপনি নিবেন আমল একটা, নিবেন আপনি? হ্যাঁ ভাই দাও দাও, লাগবে আমার, নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ I've got my own deeds, এটা আমল পেয়ে গেছে, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি। Who has given these deeds? কে দিয়েছে তোকে আমলটা? বলবে আল্লাহ, হ্যাঁ রাখি, এই তো আমার ভাই, ইনি আমাকে দিয়েছে। আচ্ছা আল্লাহ কি সব দেখে না, জানে না? এই বলেন না, দেখে না, জানে না? জানে না? এই তুই কেন দিলি একটা আমল? সে বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র, ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জানলাম। তো আমি ভাবলাম দেখেন
আমি ভাবলাম যে আল্লাহ, আমার একটা আমল দিয়ে যদি আপনার বান্দা জান্নাতে যায়, আমি যদি দয়া করে দিতে পারি, মায়া করে দিতে পারি, সমস্যা কোথায়? আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু সত্তা রব আর কেউ হতে পারে না। তোমাকে যে একটা আমল দিয়েছে, তুমি যে একটা আমল পেয়েছো, যাও তুমি জান্নাতে, তবে একা যেও না। যে তোমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুমিও যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা দুইজনই জান্নাতে চলে যাও। হিসাব হবে সহজ যদি বান্দার ঈমান এবং আমল থাকে শক্ত। এবার আসেন একটা প্রশ্ন করি, নামাজের হিসাব কিয়ামতের দিন কয় নম্বরে হবে? রাইট, একদম রাইট আনসার, একদম সঙ্গে সঙ্গে দিয়েছেন। কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। The first question you will be asked about your salah on the day of judgment. প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? আচ্ছা, এখানে কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না, এটা কথা মনে আসলে বলতেছি। মুরব্বীরা আপনারা চিনবেন অবশ্যই, যুবকরা তো চিনেনি। মাশাআল্লাহ, আজহারের একজন নানা ছিলেন, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর ছিলেন। তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। এই যুবকরা সবাই তোমরা চিনবা, যদি নামে না চেনো ফেসে মাস্ক চিনবা তোমরা। উনি একটা কথা বারবার বারবার বলতেন ওই করোনা ভাইরাসের সময়, বারবার বারবার, মানে এটা যে আমি কানে হেডফোন লাগে কতবার শুনেছি, আই কান্ট কাউন্ট দ্যাট, আমি গুনতে পারবো না। আমি জাস্ট কোট করছি, ওই কথাটাকে কোট করছি। উনি বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় এবং প্রথম পরিচয়। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। বাচ্চা মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইজ ভেরি নলেজেবল বেবি। মাশাআল্লাহ, বেবি না, ওর বয়স কত হবে? 5-6 নাকি 14? আচ্ছা, অনেক মোটামুটি বাচ্চা না, একটু অ্যাডাল্ট টাইপের হয়ে গেছে। তো বলে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর খলিফা? বলেন না সবাই, কয় নম্বর খলিফা? একবার তার কাছে একটা হাদিসের ঘটনা বলছি, মনোযোগ দেন। এক আগুনের উপাসক, হাদিসে আসে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে, এসে বলছে ওমর একটা অবজেকশন আছে, আপত্তি আছে। কি অবজেকশন বলো? বলছে আমার যে মালিক আছে, মনিব আছে, সে প্রত্যেক দিন আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। 6 দিরহাম চার্জ করে কেন? তোমার কাজ কি? তুমি জব করো কি? বলছে আমার জব হচ্ছে আমি একটা ব্যবসা করি। ব্যবসাটা হচ্ছে এইরকম, আমি খঞ্জর বানাই বিক্রি করি, খঞ্জর বানাই বিক্রি করি। খঞ্জর কেমন? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু, মুরব্বি আব্বাজান একটু বুঝে শুনুন, মুরব্বি আব্বাজান পেছনে, ডানে বামে, সামনে, একটু আমার দিকে তাকান, হাত দেখেন। ডানেও ছুরি বামেও ছুরি, ডানেও চাকু বামেও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও ছুরি এটাও ছুরি, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর, আমরা বলি চাকু। তো বলছো তুমি খঞ্জর বানাও? মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না ভাই, তুমি তো অনেক অনেক টাকার মালিক, ইউ শুড বি চার্জ 10 দিরহাম ইন এভরি সিঙ্গেল ডে। তোমার তো 6 দিরহাম না 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে সে গেছে খেপে মেপে। ভাইরা, সবাই মুসলমান, তাই তুমি সবাই নরম, আর আমি যেহেতু আগুনের পূজা করে তুমি আমার গরম হয়েছে, তাই না? মোর দাঁড়াও, এবার দেখাবো খেলা কারে কর। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে, হুমকি দিয়ে সোজা থ্রেড দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য সে প্ল্যান করে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে এখানে রাখার জন্য। সারা রাত মিলে বানিয়েছে। আচ্ছা, আমাদের মা বোনেরা নেকাব পরো না? নেকাব সেটা বুঝাই পড়ি, ভালো বুঝবেন, হাদিসটা প্র্যাকটিক্যালি বলতেছি। নেকাব দেখবেন, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমি জাস্ট বুঝাচ্ছি। এটাকে আমরা দেখি মহিলারা এমনি নাই, মানে এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আমার মাও পড়ে,
পুরোটাই এইরকম, উপর থেকে এই পর্যন্ত। তো সে এদিকে আমার বডি দেখবে, আমার দিকে তাকান। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি অ্যাজ মাচ এজ আই ক্যান, যতটুকু আমি পারি। এটা হচ্ছে তার পেট এর ডান সাইড, এখানে হচ্ছে খাপ, পুরো খঞ্জরটা সে এমনে রেখেছে, বিশাল লম্বা একটা চুল। আচ্ছা, এটা ঢাকবে কেমনে? সে কি করেছে? লম্বা একটা শাল চাদর নিয়েছে, বিশাল লম্বা চাদরটা নিয়ে এইভাবে দুই পাশে দিয়েছে। চাদরের এই পাটটা এই পর্যন্ত দিয়ে এই দুই ভুরু পর্যন্ত নামিয়েছে। কথা কি আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইরা? আচ্ছা, উপরের পাটটা এই পর্যন্ত দিয়ে একদম ভুরু পর্যন্ত, এদিকে তাকান। আচ্ছা, ডানের যে সাইড, চাদরের ডান সাইড, এটাকে এমনে দেয় নাই, এটাকে ধরে একদম এখান থেকে নিয়ে এই বরাবর দিয়ে এই নিয়ে ঝুলাই দিয়েছে। তার মানে ইটস জাস্ট লাইক এ বোরকা, পুরো বোরকার মতো ঢেকে ঢুকে ফজর আজান যখন হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন, দুই হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এক রাকাত নামাজ শেষ। সেকেন্ড রাকাতে উঠে তিনি সানা পড়েছেন, সানা পড়েন না, সরি, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আসে প্র্যাকটিক্যালি বুঝাই। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে যাবে ওমরে ফারুক, যখন রুকুতে গিয়েছে, সে পেছন কাতারের ডান পাশে আছে মুয়াজ্জিন, সে রুকুতে যায়। যখনই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে গিয়েছে, মুনাফিকের রূপে থাকা, ছদ্মবেশে থাকা আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে দুই হাত দিয়ে তুলে এমনি উড়িয়ে দিয়েছে। তার ডান হাত দিয়ে ডান পেটের ডান সাইড থেকে এই পাশ থেকে খঞ্জরটা বের করে দুই হাত দিয়ে শক্ত করে তার হ্যান্ডেল ধরেছে। এই পাশেও ছুরি, এই পাশেও ছুরি। এন্ড প্লিজ নাও ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি সাইড। এই যে পেট দেখেন, আমার পেট, সবাই পেটের দিকে তাকান, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাই। পেছন থেকে ছুরিটা নিয়ে ঠিক সামনের দিকে এসে ওমরের ঠিক পেটের ডান থেকে এমনি ছুরিটা ধরে একটা আঘাত দিয়েছে, আবার দিয়েছে, আবার দিয়েছে, তিনটা ছুরি দিয়ে এমন জোরে পোঁচ দিয়েছে, হাদিসে আসছে তিনটা স্ট্যাবিং এর আঘাতে ওমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে। পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি সব পুরো বের হয়ে জমিনে পড়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাউ, কতালানি আল কাউ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সেন্সলেস, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ঠিক আছেন? দেখছে কোনো কথা বলছে না, একদম চুপচাপ, সেন্সলেস। আর সব সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ একজন দাঁড়িয়ে গেছে ইমামের জায়গায়, সবাই নামাজ পড়ছে, দুই একজন বাপ। যখন সবাই নামাজ পড়ে আসছে, ওমরে ফারুক অজ্ঞান হয়ে আছে, পেট পুরোটা কাটা, নাড়ি ভুঁড়ি এক সাইডে পড়ে আছে। সাহাবায়ে কেরাম তো পাগলের মতো হয়ে গেছে, কষ্টে, দুঃখে, বেদনায়, কি হয়ে গেল এটা আমাদের সামনে। তারা হতাশ হয়ে ডাক্তার ডেকেছে, স্পেশালিস্ট সব আসছে, মদিনায় যত ডাক্তার আছে সব, ওমরকে বাঁচাও। আসার পরে ওমর শুয়ে আছে, ওমরের ঘাড়ে দুই হাত দিয়ে হালকা তুলেছে, পানির একটা পেয়ালা নিয়ে ওমরের দুই ঠোঁটটাকে হালকা ফাঁকা করে পানি দিয়েছে। ইস, হাদিসটা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়। কি মর্মান্তিক, কি প্রেক্ষাপট এটা, কি অবস্থা এটা। পানি দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে দুই ভাগ হয়ে গেছে শরীয়তপুরের ভাইরা, পানিগুলো এখানে এসে সব গলগল গলগল করে বের হয়ে পেট দিয়ে বের হয়ে গেছে, পানি থাকছে না। ডাক্তাররা বলছে, যাও দুধ নিয়ে আসো, দুধ থাকবে আশা করা যায়। দুধ নিয়ে আসছে, দুধ নিয়ে মুখে দিয়েছে,
মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সব দুধ বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে টবাক, এ কোন দৃশ্য? পেটের ভেতরে পানি থাকে না, দুধ থাকে না, কেমন দৃশ্য দেখছি ওমরের। কান্নাকাটি শুরু করছে সাহাবায়ে কেরাম কষ্টে। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলেছে। চোখ খোলার সাথে সাথে একজন সাহাবী দৌড় দিয়ে আসে, ইয়া ওমর, কি হয়েছে আপনার? কি ঠিক আছেন? কি হচ্ছে আপনার? কি অবস্থা? কোনো কথা বলছে না, একদম চুপচাপ, জাস্ট ইঙ্গিত করছেন, ইশারা। ইশারা কি ছিল? বলছে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। যখন সে কানটা মুখের কাছে এনেছে, ভাবছে কি বলবে, হয়তোবা সম্পত্তির কথা বলবে, সন্তানের কথা বলবে, মায়ের কথা বলবে, টাকার কথা বলবে, রাজত্বের কথা বলবে। যখনই তার কানটা সে ওমরের মুখের কাছে বাড়িয়েছে, ওমরের জীবনের শেষ কথা, ওমর বলছে, এই সাহাব, আমাকে আগে এটা বল, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে তুমি আগে এটা বল, আমি যেই নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেলাম, আঘাত খেয়ে, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে এটা আগে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি আপনাকে কেমনে বোঝাবো ভাই? একটু তাকান আমার দিকে, আমার পুরো পেট কাটা, আমার নাড়ি ভুঁড়ি সবগুলো এই পাশে পড়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু at that time, at the last stage of life, he was just asking for salah. নামাজ পড়েছো? নামাজ তোমরা? আমি শেষ হয়ে যাই, সমস্যা নাই, আগে বলো নামাজ পড়েছো কিনা। তার মানে এটা স্পষ্ট প্রমাণ, মুসলমান যদি জান্নাতে যেতে চায়, নামাজ ছাড়া তার কোনো গতি হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার অবাক লাগে, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, বেহার মতো টিকটক ভিডিও বানাচ্ছে। আজান হচ্ছে মসজিদে। সমাজ আমাদের গেছে কোথায়? আর মেয়েদের কথা কি বলবো? গেল পহেলা বৈশাখ, মেয়েদের লজ্জা থাকলে ওরা এমন ভাবে বের হতে পারতো না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই জন্য আমি সবসময় যুবকদেরকে বলি, যুবক ভাইরা, বিয়ের ক্ষেত্রে প্লিজ বি অ্যালার্ট, বি কেয়ারফুল। বিয়ে কাকে করছো, কোন মেয়েকে করছো, কত দিনদার ভাববা আগে। আর সবসময় মাথায় রাখবা, বোরকা পড়লে কিন্তু মেয়ে আসলে দিনদার হয়ে যায় না। আজকালকার মেয়েরা বোরকাও পরে, টিকটক করে বেড়ায়। আজকালকার মেয়েরা বোরকাও পরে, আবার পার্কে গিয়ে 3-4টা প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই জন্য মাথায় রাখতে হবে, দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। তুমি 5 ঘাটে পানি খাবা, তোমার বউ 10 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. তুমি যেমন, তোমার বউ হবে তেমন। অতএব আজ থেকে আমাদের পরিপূর্ণ নিয়ত, আজ থেকে আমরা এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস রাখবে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখবে। আচ্ছা, 3 নাম্বার বিষয় কি বলা যাবে? বলা যাবে না নাকি শেষ করতে হবে এখনই ভাইরা? আচ্ছা, একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি সত্যি অবাক হলাম, মানে এতগুলো মানুষ এত ধৈর্যের সাথে বসে থেকে ওয়াজ শুনছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং এন্ড অ্যাপ্রিশিয়েটেড। মাশাআল্লাহ, আমি খুবই গ্রেটফুল। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। আর একটু বসেন, শেষ ভালো যার সব ভালো তার। এই এক্ষুনি শেষ করছি। 3 নাম্বার বিষয়, যদি কেউ পরকালে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে হিসাব দিবসের পরে এই মানুষের মাঝে 2টি গ্রুপ হবে। বলেন সবাই, আমার হাত দিকে তাই বলেন, কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আরেক গ্রুপ যাবে জাহান্নামে। আচ্ছা শরীয়তপুরের ভাইরা, জান্নাতি এবং জাহান্নামী
তাদের সম্মান মর্যাদা কখনো কি এক হতে পারে? এই বলেন না জোরে, হতে পারে? জাহান্নামীর মর্যাদা এবং জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। Allah subhanahu wa ta'ala says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতেই পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি, তার টাকা কম হোক, বাড়ি কম হোক, সম্পত্তি কম হোক, রিক্সা চালায় খাক, ভ্যান চালায় খাক, মুড়ি বেচে খাক, ভাত যদি খায় সে, গরিব যদি হয় সে, কোনো ব্যাপার না। যেই জান্নাতি হয়েছে সেই তো আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ, ঠিক কিনা বলেন? দুইটা গ্রুপ হবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। তবে একদল জান্নাতে যাবে একদম বিনা হিসেবে, কিয়ামতের দিন কাতার হয়ে যাবে জান্নাতীদের। জান্নাতের লোকগুলো এমনি দাঁড়িয়ে থাকবে একদম লম্বা কাতার ধরে। আল্লাহ বলবে, এই তুই বের হ, এই তুমিও বের হ, এই তুমি বের হ। সবাই অবাক, আল্লাহ এদের দোষ কি? এত জান্নাত যাচ্ছিল, মাশাআল্লাহ জান্নাত ছিল, তারা বের করছেন কেন? ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাতে, আমরা বের হলাম কেন? আমরা তো জান্নাতেই যাচ্ছিলাম। আমি আয়াত দিয়ে বলবো, সমস্যা নাই। আল্লাহ বলবে যে তুমি বের হও, এই তুমি বের হও, সবাই বের হও। এই এরকম হাতে গোনা কিছু লোককে আল্লাহ বের করবে। আল্লাহ আমরা কি জান্নাতে যাবো না আজকে? আল্লাহ বলবা, যাবা তো। কেমনে যাবা জানো? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তোমরা আজকে জান্নাতে লাইন ধরে না, তোমরা আজকে জান্নাতে যাবা বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই তোমরা জান্নাতে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল হবে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে এক সত্তা, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। এবার দেখা যাক আমাদের শেষ অধিবেশন কেমন হয়। সকলে একটা কাশি দেন। ও মুরব্বী আব্বাজান কই যান? এই যে একজন কই যায়? বসে পড়েন, উঠবেন না, কেউ এলাও না। নো ওয়ান ইজ অ্যালাউড টু গো টু হোম। এখন তো একদমই না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত আওয়াজ কম কেন আপনাদের? আরে মিয়া শেষের দিকে তো তাকবীর জোরে দেওয়া লাগবে। সবাই দেন প্রিয় ভাইরা আমার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এখন একটা কথা বলি, দেখেন এই যে 11টার সময় আসছে, এখন প্রায় 12:30 বাজতে গেল। যাই হোক, পরে আসলে আমরা কথা বলি 1.5 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, পুরোটাই থাকে একটা বিষয় ভিত্তিক আলোচনা। প্রেম, ছেকা, যুবক, মেয়ে, বলি মাত্র 1 থেকে 1.5 মিনিট। এখন সমস্যা কি? মিডিয়া যখন আপলোড হয় 1 ঘন্টার ওয়াচটা ভাইরাল হয় না, ওই 30 সেকেন্ডের ক্লিপটা ভাইরাল হয়। আপনারা কি প্রমাণ পাইছেন আজকে? পাইছেন? আচ্ছা, আমি লজিক্যাল কিছু কথা বলি। দেখেন, একজন ব্যক্তির 30 সেকেন্ডের বক্তব্য শুনে তার বক্তব্য কেমন হয় এটা জাস্টিফাই করা যায় না। তার বক্তব্য আসলে কেমন এটা বুঝতে তার 1.5 ঘন্টার বক্তব্য পরিপূর্ণ শুনতে হবে। কারণ এই সময়টা টিকটকের টাইম, রিলসের টাইম, ইনস্টাগ্রাম। আপনার ফুল ওয়াচ কেউ দিবে না। কোথায় প্রেম নিয়ে একটা বাক্য বলেছেন ওইটাই ভাইরাল। 1.5 ঘন্টার ওয়াচ কেউ দেয় না। সো এটা আমাদের কথা, আপনাদেরকে ভালোবেসেই বলছি, কখনো কোনো আলোচকের 30 সেকেন্ডের বক্তব্য শুনে নয়, 1.5 ঘন্টার বক্তব্য শুনে আপনাকে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? তবে যতই ট্রল হোক, যতই মারামারি হোক, আমি কখনো আল্লাহর কসম, আল্লাহর সত্তার নামে কসম করে বলছি, আমি কখনো বিন্দু মাত্র হতাশ হই না। ইভেন আমার বাবা, আমার মা, আমার বোন, তারাও খুব হতাশ হতো। আমার আব্বা ফেসবুক বোঝে না, ইউটিউব বোঝে।
তো মাঝে মাঝে ইউটিউবে দেখে আমার ছেলেকে নিয়ে ট্রল, মারামারি, গালাগালি, এই সেই ইত্যাদি ইত্যাদি। আব্বা আগে খুব হতাশ হতো, আব্বা আব্বা তুমি আর ওয়াজ করো না, আব্বা বাড়িতে থাকো, তোমার যা লাগে আমি তোমারে দিব। এখন আমার আব্বা বলে না না না, তুমি তোমার কাজ করো, কে কি বললো দেখার সময় আমাদের নাই, ঠিক কিনা বলেন? আপনি যখন বেশি পরিচিত হবেন, আপনার একদল পক্ষে থাকবে আর আপনার বিপক্ষে যাবেই যাবে। মাথায় রাখবেন, এদেশে যাকে নিয়ে মানুষ যত বেশি ট্রল করেছে, জাস্ট সময়ের ব্যবধান, জাস্ট সময়ের ব্যবধান, একটা সময় গিয়ে সে টপ লেভেলের জনপ্রিয় ব্যক্তি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। বাট আমি যে খুব ভালো তা না, আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ ইখলাসের সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ যেন আমাকে কাজ করার তৌফিক দান করে। সকলে পড়া আমিন। আমি আজকে কথা বলেছি অনেক, আমি হাদিয়া দিব, দিয়ে দোয়া করব। আমার কথা আপনাকে সব বলতে হবে না, আমি জাস্ট ব্যাখ্যা দিচ্ছি 1 মিনিটে। পুরো ওয়াজের কিচ্ছু আপনাকে বলতে হবে, আপনি জাস্ট একটা পাঁচ বলবেন। পরকালের জীবনে যে বিশ্বাস করেছে তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতেই হবে। আমি বলছি, জাস্ট বুঝে নেন, পুরস্কার পেতে সুবিধা হবে। 1, যে পরকালে বিশ্বাস রাখে, আমি বলছি আগে শেষ করতাম, যে পরকালে বিশ্বাস রাখে সে পুনরুত্থানে বিশ্বাস রাখে, অর্থাৎ তার রুহু যে বের হয়ে গেছে কবরে যাওয়ার পরে এই রুহুটা আবার ফিরাই দিবে একজন, তিনি কে? নাম্বার 1, একদম ইজি, প্লিজ টেক ইট ইজিলি, খুবই সহজ এটা। 2, যে পরকালে বিশ্বাস রাখবে তাকে মাস্ট হিসাব দিবসে বিশ্বাস রাখতেই হবে। হিসাব দিবসে ক্ষেত্রে বলেছিলাম আমল নামা 2 পাশে হবে, এক হচ্ছে ডান পাশ, এক হচ্ছে বাম পাশ। যদি আপনি জান্নাতি হতে চান, শর্ত একটা, 100 ভাগে আপনার আমল হওয়া লাগবে। মোট কত ভাগ? ভেরি গুড, রাইট আনসার। আচ্ছা, এটা গেল। 2, কিয়ামতের দিন বান্দার পরিচয় বাপ মাকে দিয়ে হবে না, পীরকে দিয়ে হবে না, নেতাকে দিয়ে হবে না। বান্দার পরিচয়ের সবচাইতে বড় মাধ্যমটাই হচ্ছে নেক আমল, ভালো আমল, ঠিক কিনা বলেন? 29 নম্বর পারা, সূরাতুল মুলকের 2nd নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণ, এটার উদ্দেশ্য একটা, কে কত বেশি আমল নয়, কে কত, আইয়ুকুম আকসারু আমালা নয়, আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ কোয়ালিটি দেখবেন, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমলের পরিচয় দিয়ে আপনাকে পরিচয় দেওয়া লাগবে। শেষ কথা, 2 নাম্বার চ্যাপ্টারের শেষ কথা, কিয়ামতের দিবসে, হিসাব দিবসে প্রথম প্রশ্ন, প্রথম হিসাব, জোরে বলেন সবাই, আরো জোরে, কিসের হিসাব? আচ্ছা, ওমরে ফারুক যখন মারা যান তখন তিনি বলছিলেন যে আমার সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও, ইয়েস নাকি নো? উনি বলেছেন আমার সন্তানকে অমুক কথা বলে দিও, ইয়েস নাকি নো? The last word he has pronounced is just salah. He was asking for salah. শেষ কথাই হচ্ছে নামাজ। নামাজ বলেন সবাই কি?